গুড মর্নিং। আমরা আছি এখন অঙ্কুরহাটি চেকপোস্ট সংলগ্ন একটি পেট্রোল পাম্পে। আমি বিশ্বনাথ। আজ আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো। এমন কোনো বাঙালি নেই যে কিনা ঘুরতে ভালোবাসে না। তবে হ্যাঁ, প্রত্যেক মানুষই কিসে করে ঘুরবে তার আবার স্বাদ ভিন্ন। তোমরা তো জানোই আমি আবার বাইকে করে ঘুরতেই বেশি ভালোবাসি। ঠিক তেমনই ওয়াও রাইডিং গ্রুপকে সাক্ষী রেখে আজ আমরা বেরিয়ে পড়লাম কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে, যেটিকে শরৎচন্দ্র কুটির নামেও পরিচিত। এটি অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে হাওড়া জেলার অন্তর্গত সমতাবের গ্রামে। শরৎচন্দ্রের জন্ম হয়েছিল হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে, কিন্তু তার সাহিত্য জীবনের প্রথম দিনগুলি কেটেছিল হাওড়া জেলার সমতাবেরে। কিভাবে আমরা গেছি সেটাই তো বলা হয়নি। আমি রাইড শুরু করেছিলাম আমার বাড়ি থেকে, অর্থাৎ ডুমুরজলা স্টেডিয়ামের সংলগ্ন এলাকা থেকে। প্রথমে বেলেপোল হয়ে ন্যাশনাল হাইওয়ে 12 ধরে সাঁতরাগাছি হয়ে অঙ্কুরহাটি চেকপোস্টের একটি সংলগ্ন পেট্রোল পাম্পে এসে আমরা একসাথে জড়ো হই সবাই। এইখানেই সমস্ত বন্ধুদের সাথে মিট আপ সেরে আমরা নিজস্ব বাইক নিয়ে বেরিয়ে পড়ি আমাদের গন্তব্য দেউলটির উদ্দেশ্যে। গাড়ির চাকা ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম এবং অন্তিম টোল প্লাজা ধুলাগড় টোল প্লাজায়। ধুলাগড় টোল প্লাজাকে আমরা ফেলে রেখে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তোমরা সকলে একদিনের ছুটি কাটাতে এখানে আসতেই পারো। আমরা এখন পৌঁছে গেলাম উলুবেড়িয়ার রাজপথ ধাবাতে, যেটি ন্যাশনাল হাইওয়ে একদম পাশেই। এরপর আমরা চলে গেলাম ভিতরে সবাই মিলে বসে পড়লাম। বসে রেস্ট ফ্রেশ নিয়েই প্রথমেই চলে এলো চা জল এবং তারপর চলে এলো ব্রেকফাস্টে আমাদের ছিল আলুর পরোটা, ডিম সিদ্ধ, আচার এবং দই। হ্যাঁ, তবে অপশনাল কচুরি, পুরি, আলুর দম এইসবও ছিল। এরপর আমরা গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা আমাদের এখন ডেস্টিনেশনে পৌঁছে গেছি, দেউলটি। শরৎচন্দ্র সমতা গ্রামে এই বাড়িতেই থাকতেন। তিনি স্থানীয় জেলে ও ধোপাদের সঙ্গে মেলামেশা করতেন বলে সমাজে তাকে একঘরে করা হয়। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটি হলো শরৎচন্দ্রের মূর্তি। আমি আরেকটু কাছ থেকে আপনাদেরকে এই মূর্তিটা দেখাবো। একটু ভালো করে দেখুন কত সুন্দর এবং অক্ষত রয়েছে। এই হলো সেই 2 তলা বাড়ি। আমরা এখন বাড়ির ভিতরে প্রবেশ করছি একে একে। এগুলি হলো শরৎচন্দ্রের ব্যবহৃত আসবাবপত্র। আর এটি হলো ঠাকুর ঘরে এখনো রাধাকৃষ্ণের মূর্তি নিত্য পুজো হয়। এটি হলো বাড়ির একদম পিছন দিক। আপনারা যে ছোট ঘরটি দেখতে পেলেন এটি হলো রান্নাঘর। মূল মাটির রান্নাঘরটি 1978 সালের বন্যায় ধ্বংস হয়ে গিয়েছিল। পরে অবশ্য এটিকে পুনর্নির্মাণ করা হয়েছে। সিঁড়ি দিয়ে আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠে গেলাম। আমরা এখন 2 তলার বারান্দায় চলে এলাম। বারান্দা থেকে বাইরের দৃশ্যটা অসম্ভব সুন্দর। এটি হলো শরৎচন্দ্রের পড়ার ঘর। এই পড়ার ঘরে বসেই শরৎচন্দ্র অভাগীর স্বর্গ, কলমলতা, শ্রেষ্ঠ প্রশ্ন, পল্লী সমাজ, রামের সুমতি
পথের দাবি ও মহেশের মতো গল্প ও উপন্যাসগুলি রচনা করেছিলেন। এরপর আমরা পায়ে হেঁটে চলে যাই রূপনারায়ণ নদীর ধারে। এই রূপনারায়ণ নদীর সঠিক শব্দ হল রূপনারায়ণ নর। এই নর শব্দটি নদীকে বোঝায়। যখন নদীর নাম পুংলিঙ্গ হিসাবে বিবেচনা করা হয় তখন নর শব্দটি ব্যবহার করা হয়। এগুলি হল শরৎচন্দ্র ও তার ভাই স্বামী দেবানন্দের সমাধি। আজকের মতো এতটুকুই। টাটা, বাই বাই।